বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের বাঘ রক্ষায় নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে পাল্টে যাচ্ছে এই ম্যানগ্রোভ বনের ভৌগোলিক চিত্র। নোনা পানির আগ্রাসন, নদী ভাঙন, খাদ্য সংকট আর চোরা শিকারীদের কারণে হুমকির মুখে পড়েছে বাঘের অস্তিত্ব। বাঘের নিরাপত্তা নিশ্চিতে বাঘের কেল্লা তৈরি করা হলেও তা কতটুকু কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বদলে যাচ্ছে সুন্দরবনের চিরচেনা ভৌগোলিক চিত্র। লোনাপানির তীব্র আগ্রাসন আর নদী ভাঙনে ক্রমেই সংকুচিত হয়ে আসছে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বন। একদিকে পলি জমে নদীর নাব্যতা কমছে, অন্যদিকে বনের ভিতরে নষ্ট হচ্ছে মিঠা পানির উৎস, যার সরাসরি প্রভাব পড়ছে বনের বাস্তুতন্ত্র এবং বন্যপ্রাণীদের উপর। একসময় নিরাপদ এই আবাসস্থল এখন বাঘের জন্যই হয়ে উঠেছে অনিশ্চিত। বনের ভিতরে বেপরোয়াভাবে চলছে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার, ফলে খাদ্য সংকটে পড়ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। স্থানীয়দের অভিযোগ, বনদস্যু ও চোরা শিকারীরা বাঘ শিকার করে চামড়া সহ বিভিন্ন মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ লাখ লাখ টাকায় পাচার করছে। এখন সুন্দরবনে এক কথায় বলা যায় মনে হয় বাঘ হরিণ নেই কিছু, সব বাহিনী বাঘ শিকার করতেছে। ডাকাত নির্মূল করা যায়, সুন্দরবনে বাঘ আবার ভরে যাবে। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে বাঘের নিরাপত্তা ও প্রজনন ক্ষেত্র রক্ষায় বনের নির্দিষ্ট অংশকে ঘিরে তৈরি করা হচ্ছে বাঘের কেল্লা। বাড়ানো হয়েছে টহল এবং বনের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে ক্যামেরা ট্র্যাপ। তবে বনের ভিতরে বাঘের খাবার তথা হরিণের সংখ্যা বৃদ্ধি না পেলে এই কেল্লা কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় রয়েছে। অবৈধ যারা এই কাজটা করছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দমন করা দরকার। রাষ্ট্র আইনের মধ্য দিয়ে, কাঠামোর মধ্য দিয়ে তাদেরকে যদি প্রতিহত না করা যায় তাহলে সুন্দরবনের এই বাঘ আর থাকবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী বনাঞ্চল সংকুচিত হওয়ায় সুন্দরবনের বাঘের স্বাভাবিক চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। একটি বাঘের বিচরণে সাধারণত 14 থেকে 16 কিলোমিটার এলাকা লাগলেও জায়গা সংকীর্ণ হওয়ায় খাদ্যের সন্ধানে তারা লোকালয়ে ঢুকে পড়ছে। ল্যান্ড কমে যাওয়া এবং ওই স্যালাইন ওয়াটার ইনট্রুশন হলে ফসলের আবাদ কমে যাবে, আর এটা যখন হবে স্বাভাবিকভাবেই দারিদ্র বাড়বে এলাকায়। আর দারিদ্র বাড়লে তখন যে বন্যপ্রাণীর চোরা শিকার এবং অন্যান্য অবৈধভাবে বনজ সম্পদ আহরণের যে টেন্ডেন্সি, এটা বেড়ে যাবে। বন অধিদপ্তরের তথ্য বলছে, গত আড়াই দশকে সুন্দরবনে অন্তত 62টি বাঘ মারা গেছে। আর 2010 থেকে 2025 সাল পর্যন্ত বাঘ হত্যা ও অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধারের 19টি মামলা হলেও আইনি দুর্বলতায় পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের সময় তারা যাতে সঠিকভাবে আশ্রয় গ্রহণ করতে পারে, সেজন্য সুন্দরবনের বিভিন্ন অভয়ারণ্য এলাকার বিভিন্ন জায়গাতে বাঘের কেল্লা বললে কিছু কিছু জায়গা তৈরি করা হয়েছে। বিশ্ব বাঘ দিবসে সুন্দরবন ঘিরে কাগজে কলমে বড় বড় উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তবতার গল্প ভিন্ন। জলবায়ু পরিবর্তনের ধাক্কা, খাদ্য সংকট আর দস্যুদের সক্রিয়তায় বাঘের ভবিষ্যৎ এখনো ঝুলছে অনিশ্চয়তার সুতায়। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বাঘ দিবসের আরো খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন নাজমুল শাহাদাত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, বাঘ দিবস ঘিরে সারাদিন কি কি আয়োজন রয়েছে আমাদের জানাবেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আপনি যেমনটি বলছেন, আজ কিন্তু বিশ্ব বাঘ দিবস। আর এই বাঘ দিবসকে ঘিরে সাতক্ষীরা শ্যামনগর যে উপকূলীয় অঞ্চলে যে সমস্ত উন্নয়ন সংস্থা কিংবা আপনার পরিবেশবাদী সংগঠন আছে, তাদের আয়োজনে কিন্তু আজকে দিনভর বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। এর পাশাপাশি আপনার উপজেলা প্রশাসন, বন বিভাগ থেকে আপনার কর্মসূচি রাখা হয়েছে। আমরা যতটুকু জেনেছি, আপনার সেখানে একটি র্যালি, আলোচনা সভা এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন যে প্রতিযোগিতা, সেটা বন বিভাগের পক্ষ থেকে করা হবে। এর একই সাথে আপনার যে সমস্ত পরিবেশবাদী কিংবা আপনার স্থানীয় যে উন্নয়ন সংস্থাগুলো আছে, তারা কিন্তু আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যক্রম রেখেছে। এর পাশাপাশি আপনাকে যদি আরেকটা বিষয় আমি অবগত করি, জানেন আসলে এই বাঘ সংরক্ষণের জন্য কিন্তু আসলে প্রতি বছর এই দিবসটাকে গুরুত্বের সাথে আসলে সাতক্ষীরাতে পালন করা হয়। কিন্তু বাস্তবিক অর্থে আসলে সুন্দরবনের বাঘ যে আসলে কতটুকু সুন্দরবনের নিরাপদ থাকবে, সেটা নিয়ে কিন্তু
প্রকার প্রশ্ন উঠেছে। যেহেতু আপনার এখন জলবায়ু পরিবর্তনের ফলে নদীর যে জোয়ার ভাটা যে বিষয়টা আপনার, তার ফলে কিন্তু আসলে নদী ভাঙন, একই সাথে জোয়ারের পানির বৃদ্ধির ফলে সুন্দরবনের যে আপনার যে সমস্ত এলাকা আছে সেটা কিন্তু আসলে তলিয়ে যেয়ে থাকে। সে জায়গা থেকে আপনার যে সুপ্রিয় পানির উৎসগুলো কিন্তু নষ্ট হয়েছে। এই ক্ষেত্রে বাঘের জন্য নিরাপদ পরিবেশ তৈরির জন্য আসলে বন বিভাগ বাঘের কেল্লাও তৈরি করেছে। কিন্তু বর্তমান যে সমস্যাটা আসলে সুন্দরবন কেন্দ্রিক দেখা দিচ্ছে, যেহেতু আপনি জানেন যে 24 পরবর্তী সময় থেকে কিন্তু সুন্দরবনে আপনার বনদস্যুদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এর ফলে যে আসলে বাঘের কেল্লা কতটুকু আসলে নিরাপত্তা দিবে বাঘের জন্য, সেটা কিন্তু বড় প্রশ্ন। সব মিলে আপনার সুন্দরবন অঞ্চলে যে সমস্ত পরিবেশবাদী সংগঠন কিংবা আপনার যে সরকারি বেসরকারি যেভাবে আজকে আপনার অনুষ্ঠান কর্মসূচি তারা রেখেছে, সেখানে কিন্তু এই প্রশ্নটাই মানে গতকাল থেকেই আসলে তারা তুলেছে যে আসলে এই যে বর্তমানে সুন্দরবনের যে পরিস্থিতি, আসলে আপনার নামে যে আসলে বাঘ দিবস পালন করলে আসলে সেটার কার্যকারিতা আসলে কতটুকু থাকবে, বা আপনার গভর্নমেন্ট যদি আসলে এখান থেকে তারা যদি কার্যকর ভাবে যদি আসলে বনদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, সেখান থেকে কিন্তু আসলে এই বাঘ দিবস কিন্তু আসলে নামমাত্রই বাঘ দিবস পালন হয়ে থাকবে। এর পাশাপাশি আপনাকে যদি আসলে আমি আরেকটা বিষয় অবগত করি যে সুন্দরবনের অঞ্চলে আজকে যে কর্মসূচি ওই সমস্ত অঞ্চলে মানুষরা রেখেছে, তারা কিন্তু জোর দাবি জানিয়েছে যে চোরা শিকারী আর আপনার বিষ দিয়ে যে সমস্ত মাছ আসলে আপনার ধরা হয়, সেগুলো আসলে সুন্দর কথায় নামে নিয়ে আসতে, সুন্দর কথায় নামে আসতে পারলে কিন্তু আসলে বাঘ দিবসের যে সার্থকতা সেটা রক্ষা পাবে। শ্যাম, এখন ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ নাজমুল আপনাকে।